শোনেন, ভগবান গীতাই বললেন ভগবত শুনে সে কোনো ভক্ত যদি শ্রবণ করার সঙ্গে সঙ্গে বদনে একবার রাধানাম গাইতে পারে তাহলে তার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন আস্বাদন করার সার্থক হয়ে যায়। তো আমরা সবাই আজকে বদনে রাধানাম গাইবো। হ্যাঁ, যে কয়েকজন ভক্ত থাকে না কেন আমরা সবাই গাইবো। সবাই সবাই হাত তাল করে উঠেন, রাধে রাধে সবাই, রাধে 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 রাধে। বাবা এই যে দাদারা আমার দিদিদের দিকে লজ্জা লেগেছে গান না, রাধে 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 রাধে। বাবা আসতে আগে যদি জানতাম যে আমার দিদিরা মাসিরা এত সুন্দর ভাবে গাইতে পারে তাহলে এই যে দেখছেন না এদের আনতাম না। হ্যাঁ, আর পারিষদগণকে আনতাম না, আপনাদের দিয়ে কীর্তন করতাম। আরে সুন্দর আর একবার না, রাধে 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 রাধে। সুন্দর গান, হরি বল রাধে রাধে রাধে। এই যে মায়েরা, আমি আগে আমার প্রাণের প্রান্তে জেঠুমনির কথা বলেছিলাম। তো বাবা এখানে যারা যারা উপস্থিত আছে সবাই আমার জেঠুমনিকে চেনেন, তাই না? অনেকে আবার চেনেন না, এমন কোনো ব্যক্তি নেই। শুধু এখানে নয়, বাংলাদেশে এক নামে সবাই চেনে, যে শান্তিরঞ্জন মণ্ডল। হ্যাঁ, তো বাবা সবাই চেনে। তো বাবা তিনি একটি সংগঠনে যুক্ত আছেন। হ্যাঁ, বাংলাদেশ কেন্দ্রীয় ভক্ত সংঘ কেন্দ্রীয়, হ্যাঁ বাংলাদেশ ভক্ত সংঘ কেন্দ্র কমিটি। তো সেখানকার আমার জেঠুমনি সভাপতি করেন। তো বাবা দেখুন, একটা সংগঠন, একটা দলগত ভাবে একটি সংগঠন চালানো যে কত একটা স্টাফ বিষয়, কতটা একটা কঠিন বিষয়, যারা এই পদে নিযুক্ত থাকেন তারাই জানে। তারা যে একটা সংগঠন করে, একটা পরিবারের মতো তাদের দিকে শুনে রাখতে হয়। হ্যাঁ, তাদের কি প্রয়োজন না প্রয়োজন সবকিছুই কিন্তু দেখতে হয়। মা একটা পরিবার যেমন একত্রিত রাখতে গেলে কত সমস্যার সম্মুখীন হতে হয়, কত কি করতে হয়, তাই না? সেখানে একটি সংগঠনকে ধরে রেখেছেন আমার এই জেঠুমনি, এবং বাংলাদেশ ভক্ত সেবা এবং সেবা সংঘ বাংলাদেশ কেন্দ্র কমিটি যত সদস্যগণ আছে বাংলাদেশে সবাই আমার এই জেঠুমনির সঙ্গে জড়িত আছেন। তো বাবা দেখুন, তিনি যে একটি সংগঠন চালান, আমার মনে হয় কি জানেন, যে অন্য কারো হাতে যদি সভাপতিত্ব পড়ে যান অন্য কেউ চালাতে পারবেন না। একমাত্র সম্ভব আমার এই শান্তিরঞ্জন জেঠুমনির দ্বারাই। হ্যাঁ, তিনি কিন্তু অনেক একজন গণ্যমান্য ব্যক্তি। হ্যাঁ দেখুন, শুধু এখানে নয়, আমি আগেই বলেছি বাংলাদেশের সব জায়গায় কিন্তু তাকে চেনে, তাই না? আর শুধু সে যদি মুখ দিয়ে একটি কথা বলে তাহলে
সেই কথাটা সেই বাক্যটা কিন্তু সেখানে সেই কাজটাই হয়ে যায়। হরি বল। তো বাবা আমার জেঠুমনির সঙ্গে শুধু আজকালকের পরিচয় নয়, আমি তাকে আমার বাবার মতো দেখি, সে আমাকে মেয়ের মতো দেখে। তো বাবা আমার এই জেঠুমনির জন্য সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আবারও বলছি আপনাদের কাছে, হ্যাঁ আজকে যেমন ভক্ত সঙ্গে কেন্দ্র কমিটি হয়ে সভাপতিত্ব করছে, শুধু আজকে নয়, যতদিন এই সংগঠনটা থাকবে ততদিন যেন সভাপতিত্ব করতে পারে এবং ভক্তির সঙ্গ করতে পারেন। আর এই সঙ্গটা বাবা এমন জিনিস, শুধু আমাদের সনাতন ধর্মেই না, যদি অন্য পার্শ্ববর্তী ধর্মে যদি কোনো কেউ বিপদে পড়ে সেখানে গিয়ে দেখবেন তাদেরকে রক্ষা করে। কিছুদিন আগে বাবা বন্যা হয়েছিল, আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন। আমার এই জেঠুমনি কত ত্রাণ দিয়েছেন, কত খাবার তাদের বই নিয়ে গিয়ে দিয়েছেন। এত বড় মনের মানুষ বাবা আমি এখনো কোথাও দেখতে পাই নাই। হ্যাঁ তবে বাবা আমার এই জেঠুমনির জন্য সবাই প্রাণ ভরে আশীর্বাদ রাখবেন, এই সংগঠনটির জন্য সবাই প্রাণ ভরে আশীর্বাদ রাখবেন, আমার এই জেঠুমনির জন্য সবাই প্রাণ ভরে আশীর্বাদ রাখবেন। শুধু আজকে নয় কালকে নয়, এই সংগঠন যেন সারা বছরের বছর জনম যেন যুগ যেন ধরে রাখতে পারে এবং সভাপতিত্ব করে যেন মানব যেন ধন্যাদি ধন্য করতে পারে, ভক্তের সঙ্গ পেরে করুণা করে ভগবানের কৃপা লাভ করতে পারে। সবাই প্রাণ ভরে আশীর্বাদ রাখবেন। আজকে মধুময়